এটাও সিলেকশন করবো। এখন আমরা কি করবো, এই লেফট সিলেক্ট করে আগে যেটা সিলেকশন করেছিলাম এটাকে এবার কন্ট্রোল জে দিই, নিচে লাইনটা চোখ বন্ধ করবো, উপরে আমাদের কাট আউট চলে আসবে, তাই তো? এটাকে আমরা কন্ট্রোল প্রেস করে সিলেকশন করলাম। এখন আমরা এখান থেকে কুইক সিলেকশন থেকে অল্ট প্রেস করে রেখে পাতার উপর থেকে মাউসটা ঘোরালাম, তাহলে আমাদের পাতাটা ডিসিলেক্ট হয়ে গেল, অরেঞ্জটা আমাদের আবার সিলেক্ট হয়ে গেল, তাই তো? এবার এখান থেকে আমরা কি করবো, এখান থেকে আমরা চলে যাই এডিট। এখান থেকে এডিটে আসার পরে আমরা কি করবো, এখান থেকে মনে করবো ইমেজ থেকে আমরা অ্যাডজাস্টমেন্টে চলে আসবো। প্রথমে অ্যাডজাস্টমেন্টে আসার পরে এখান থেকে একটা অপশন দেখবো, এডিট আমরা করে যাই। এখান থেকে প্রথমে আমরা এডিট ইমেজে যাবো, হ্যাঁ? ইমেজে যাওয়ার পর এখান থেকে অ্যাডজাস্টমেন্ট যাবো, যেখানে একবার কালারটা ঠিক করছিল। এখন কালার ঠিক করার পর আমরা এখান থেকে কি করবো, এখানে আমরা ডিস্ট্রাকচারের যে অপশনটা, এই অপশনে এখানে ক্লিক করবো, ডিস্ট্রাকচার। ওকে, তাহলে আমাদের ইমেজটা কি হবে, ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল। ওকে, এবার আমরা কি করবো, এটাকে আমরা সিম্পল এখান থেকে একটা কালার অপশন দেবো, সেটা হলো আমরা সিম্পলি স্ক্রিন করে দিই। ওকে, স্ক্রিন করে দিলাম, প্রথমে ডিস্ট্রাকচার তারপর স্ক্রিন করলাম। এবার আমরা কি করবো, এখান থেকে আমরা সিম্পলি আবার ইমেজে যাবো, অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমরা চলে যাবো লেভেলস। ওকে, এটাকে দেখো, এখন কিন্তু আমাদের ইমেজটা প্লাস্টিক মতো হয়ে গেছে, তাই না? উপরের অংশটা আর পার কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ছবি, তাই তো? এখন আমরা এখান থেকে লেভেলস এর যেটা, এটাকে আমরা যত এই সাইডে নেবো তত আমাদের ভিতরের যে ইমেজটা এটা আরো ট্রান্সপারেন্ট হবে। ওকে, এটাকে যত ভিতরের দিকে টানবো তত আমাদের সাদা অংশটা একটু সাদা সাদা থাকবে, আর এটাকে আমরা যত ভিতরের দিকে টানবো তত আমাদের অংশটা ট্রান্সপারেন্ট হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কি করবো, সর্বপ্রথম আমরা এটাকে ভিতরের দিকে নিই আর এটাকে একটু টেনে এইভাবে দিই, তাহলে কি হলো, একটা প্লাস্টিকের ফিল চলে আসবে আমাদের কিন্তু অরেঞ্জ, আর পিছনের বাইরে দেখা যাচ্ছে পুরোটা নরমাল। আচ্ছা, এটাকে আমরা ওকে করি। ওকে করার পর আমরা কি করবো, এই ইমেজটার এবার চোখ খুলে দিই। এই যে ইমেজটা আছে এটাকে এখন আমরা দেখো, এখান থেকে এটা আমরা এখন কি করবো, এই ইমেজটা থাকা অবস্থায় আমরা এটা একবার ক্লিক করি, এটা থাকা অবস্থায় সিলেকশন থাকা অবস্থায় কি, হ্যাঁ? উপরের অংশ কিন্তু সিলেক্টেড আছে, নিচের অংশে আমরা ক্লিক করে এখান থেকে আমরা একটা লেয়ার মাস্ক নিলাম, যেটা আমরা মুছছিলাম, তাই তো? লেয়ার মাস্ক নিলাম, আমাদের তাহলে কি হলো, নিচের অংশটা কিন্তু কাট হয়ে গেল লেয়ার মাস্ক করার পরে। এখন আমরা কি করতে যাচ্ছি, যে আমাদের নিচের অংশটুকু থাকবে, উপরের অংশটুকু যেটা দেখা যাচ্ছে ফিল হয়ে গেল, এই অংশটুকু আমরা ডিলিট করে দেবো, তাই তো? তাহলে আমরা কি করবো, উল্টে দেওয়ার জন্য আমরা কি করি, কন্ট্রোল আই। ওকে, কন্ট্রোল আই, একটু কমপ্লিকেটেড লাগবে আর কি, নিচ থেকে যখন করবে তখন আবার সহজ হয়ে যাবে একটু এই ইনস্ট্রাক্টর। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কি করলাম, সবার প্রথমে আমরা কিন্তু এই অংশটা ডিস্ট্রাকচার করে নিলাম, কিন্তু নিচের লেয়ারটা চোখ বন্ধ থাকলে কিন্তু সেম ছিল, এটুকু বোঝা গেল ডিস্ট্রাকচার পর্যন্ত, বুঝা গেছে, তাই তো? আচ্ছা, তাহলে এখন আমরা নিচের যে কমলা লেবুর যে অংশটা, এটা আমরা ক্লিক করবো, উপরের অংশটা সিলেক্ট থাকা অবস্থায়, তাই তো? এই ছবিটা আমাদের সিলেক্ট থাকা অবস্থায়, এটাকে করার পর আমরা লেয়ার মাস্ক যেটা করি, আমরা লেয়ার মাস্ক ফেস দিই, এটার উপরে ক্লিক করবো। তাহলে আমাদের কি হবে, নিচের অংশটা কেটে যাবে। নিচের অংশটা কেটে গেলে আমরা কি চাচ্ছি, যে উপরের অংশটুকু আমাদের কেটে যাবে, নিচের অংশটুকু যাতে থাকে। তো এটা বলে উল্টানো, উল্টানো শর্টকাট হলো কন্ট্রোল আই, আমরা এখান থেকে কন্ট্রোল আই প্রেস করলাম, এই জাস্ট। ওকে, আচ্ছা, এবার তাহলে এইটুকু হয়ে গেল আমাদের অরেঞ্জ এটুকু আছে। এবার যেহেতু আমাদের উপরে এটুকু কাটা, তাহলে নিচের এখানে কি ছোট করে এইভাবে রাখলাম, তাই তো? ইমেজের সেন্টার অনুযায়ী। এখন এটাকে কাটলে কিন্তু প্রসপেক্টিভটা চেঞ্জ হয়ে যাবে এবং চ্যাপ্টা লাগবে, না? উপর থেকে দেখতে গেলে এখন আমরা কি করবো, একদম সহজ জিনিস, সিম্পলি শিফট প্রেস করে রেখে এটাকে আমরা নিচের দিকে টানবো এইভাবে। ক্লিয়ার? এখন আমরা কি করবো, এটাকে আবার এইভাবে টেনে আমরা এখানে নিয়ে যাই, এটাকে টেনে এইভাবে নিয়ে যাই, এটাকে আরেকটু শিফট প্রেস করে চ্যাপ্টা করে দেবো। বুঝে গেল? এটাকে এখন আমরা কি করবো, টেনে নিচে দিয়ে দেবো। আচ্ছা, তাহলে এটা কি হলো, আমাদের কাটা হয়ে গেল, তাই তো? নিচের দিকে। এখন ভিতর দিকে চলে গেল, এখন আমরা যদি দেখি এই অংশটা আমাদের ভিতরের দিকে আছে, তাই তো? এটার ভিতরে আছে। এখন এটা যদি মনে হয় কি আর একটু বেশি ট্রান্সপারেন্ট হয়ে গেছে, একটু বেশি রাখতে চাই, আমরা কি করবো, সিম্পলি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে লেভেলস, এখান থেকে আমরা এটাকে যত এডিট করবো তত এটা সাদা অংশটা বেশি দেখা যাবে, তাই তো? অংশটা এরকম রাখলাম আমরা। এখন রাখার পরে আমরা দেখতে পাচ্ছি কি, এখান থেকে আমাদের যে হার্ট, যে কাট আউট কিন্তু বোঝা যাচ্ছে আমাদের, তাই তো? এটা আমরা সিম্পলি কি করবো, কন্ট্রোল টি দেবো। ওকে, কাট আউটের যে অংশটা কন্ট্রোল টি দেবো, রাইট ক্লিক করবো, এখান থেকে আমরা র্যাপে ক্লিক করি। ওকে, এটাকে কি করবো, আমরা টেনে এখান থেকে আমরা একটু সমস্যা হয়ে যায়, জিনিসটা র্যাপটা আমার উল্টো হয়ে যায়। আমরা সবার প্রথম এটা করার আগে এটাকে রাইট ক্লিক করে এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই, কন্ট্রোল টি, রাইট ক্লিক, র্যাপ।